চিংড়িটার সাইজটা দেখুন, দেখে মন খুশি হয়ে যাচ্ছে। মেল্টেড চিজ দিয়ে এটা জবরদস্ত এনজয় করা যাবে। খেলাটা ভালোই খেলেছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, আর এই দুর্গাপূজার সময় বাংলার বিভিন্ন শহরগুলো নবরূপে সেজে ওঠে। তাই আজ চলে আসলাম টেরাকোটার শহর, পোড়ামাটির শহর বিষ্ণুপুরে। আর এই বিষ্ণুপুরেই বাঙালিদের মনের খাবার, প্রাণের খাবার, আর এই শহরের মানুষের প্রাণের জায়গা গৃহিণী রেস্টুরেন্ট। সেখানে এসে আজকে আমরা খাওয়া দাওয়াগুলো টেস্ট করব, দেখব পুজোর সময় স্পেশাল কি হচ্ছে বা পুজোর আগেতেই কি খাবার দাবার আয়োজন হচ্ছে। দেখা যাক। বিষ্ণুপুরের গৃহিণী রেস্টুরেন্টের ভিতরে এসে সত্যি আমি অবাক। এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এত সুন্দরভাবে সাজানো গোছানো। এই রেস্টুরেন্টের বয়স এখনও 1 বছর হয়নি, আর এত সুন্দরভাবে মেনটেন হচ্ছে 1 বছরের মধ্যে, দেখে সত্যি ভালো লাগছে। এখানে আমি শুরুতে নিয়ে নিয়েছি বাঙালি বাদে যে সমস্ত আদার্সগুলো আইটেমগুলো আছে তার মধ্যে কিছু। শুরুতেই বলো 2 ধরনের মকটেল নিয়ে নিয়েছি। একটা নিয়েছি আলাস্কা, মানে আমেরিকার আলাস্কা থেকে এখানে চলে এসছে উইথ আইস, আর সাথে আছে ভার্জিন মইতো। এ দুটো নিয়েছি অ্যাজ এ ব্রেভারেজ। আর সাথে নিয়েছি সবচেয়ে এটা স্পেশাল কাবাব প্ল্যাটার, যে কাবাব প্ল্যাটারের মধ্যে 3 রকমের কাবাব আছে, ভেজ ননভেজ সবই আছে। প্রথমে যদি বলি, এটা দেখুন পনির টিক্কা, চিকেন বাঞ্জারা কাবাব, আর আছে চিকেন লালিপপ। আর সাথে যেগুলো গার্নিশিং করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছি গ্রিন আপেল, গাজর, শসা আর হচ্ছে বিটরুট দিয়ে সুন্দরভাবে এটা গার্নিশিং করা, দেখেও বেশ ভালো লাগছে। সাথে আছে চিকেন লালিপপ। শুরু করছি আলাস্কা দিয়ে, যেখানে উপরে আইস দেওয়া আছে, তার উপরে চেরি। জব্বর, আলাস্কা মানে ফাটাফাটি, বানিয়েছেও সেই। তো 3 রকমের কাবাবের মধ্যে প্রথমে দেখিয়েছে এখানে পনির টিক্কা কাবাব, আর দেখুন চিজ দেওয়া আছে দেখছি, আর তার সঙ্গে আছে বেল পেপার, আর সুন্দরভাবে পনিরগুলো তন্দুর করা হয়েছে, আর বেশ সাইজে বড়। প্রত্যেকটা তন্দুরের সাইজ কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। দেখুন কত বড় একটা পনিরের পিস রাখা হয়েছে। পনিরটা যেরকম সব, উপরে ক্রিম দেওয়া আছে, ড্রাই ফ্রুটস ছিল, তার সাথে টমেটো আর বেল পেপার, মুখে দিয়ে একটা আলাদাই ফ্লেভার, আলাদা একটা ফিলিংস, দুর্দান্ত। এটা কিন্তু আপনি আলাকাটেও পাবেন, তার সাথে এখানে প্ল্যাটারও কিন্তু পাবেন, মানে ফাটাফাটি খেতে। এবার দেখি চিকেন বাঞ্জারা কাবাব। প্রত্যেকটা কাবাবের সাইজ মোস্ট প্রবাবলি দেখে মনে হচ্ছে 50 গ্রামের আশেপাশে হবে। বিভিন্ন ধরনের গ্রিন যে সমস্ত হার্বসগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে, বেশ নরম, তন্দুর জবরদস্ত হয়েছে, বেশ সফট দেখতে পাচ্ছি। পোষণটা দেখুন খুলে খুলে পড়ছে। অসাধারণ একটা ম্যারিনেটেড মশলা দেওয়া আছে, এতটা ভালো খেতে। এখানে আসলে অবশ্যই এটা মাস্ট। প্ল্যাটারও নিতে পারেন বা আলাদাভাবে কিন্তু এটা অর্ডার করতে পারেন। চিকেন বাঞ্জারা কাবাব ফাটাফাটি। এখানে আমি এটা লালিপপ ভেবেছিলাম, এটা লালিপপ না, এটা হচ্ছে চিকেন লেগ কাবাব। দেখুন চিকেনটা দেখুন একদম সফট, ফ্রেশ আর তন্দুর করা আছে। কোয়ালিটি রিয়েলি ফাটাফাটি। যেরকম তন্দুর হয়েছে খেতেও সেই টেস্ট লেভেল আলাদা, আর সঙ্গে গার্নিশিং করা হচ্ছে গ্রিন অ্যাপেল দিয়ে। আর কি চাই। জব্বর। বিষ্ণুপুরে এসে গলা ভিজালাম ভার্জিন মজিদো দিয়ে, আর চলে এসেছি আজকে গৃহিণী রেস্টুরেন্টে। মাল্টি কুইজিন রেস্টুরেন্ট বা খাবার দাবার পাওয়া যায়। সচরাচর ভাতের হোটেলটা বেসিক্যালি দেখি, বাট এইবারে বিষ্ণুপুরে এসে কিন্তু একটু তাজ্জব হয়ে গেলাম। এরকম কোয়ালিটির ফুড নিয়ে বসে আছে গৃহিণী রেস্টুরেন্ট একটা গলির ভেতরে। মানে যারা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে বলি, খাবার দাবার কোয়ালিটি কিন্তু অসাধারণ। কারণ আমি টেস্ট করেছি দাদার খাবার আগে। তো শুরু করা যাক। এখানে নিয়ে নিচ্ছি চিকেন ললিপপ। এটা দেখতে পাচ্ছি এখানে একটুখানি টস করা আছে, বেশ লাগছে দেখতে। টেস্ট করা যাক। অসাধারণ টসিং। এখানে যে টসটা করেছে গার্লিক, অনিয়ন, বেল পেপার যা যা দিয়ে অসাধারণ লাগছে। একটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসছে। আর তার থেকে বড় কথা, লালিপপের ওপরে কিন্তু কোনো কোটিং নেই। আমরা এখন অব্দি যে কোনো জায়গায়, যত বড় জায়গায় আমরা লালিপপ খেয়েছি, ওর উপরে কিন্তু একটা কোটিং থাকে, বাট এখানে কিন্তু কোনো কোটিং নেই। একদম ডাইরেক্ট চিকেন ললিপপটাকে কিন্তু ফ্রাইড করে এখানে টস করা আছে। অসাধারণ লাগছে খেতে। আর চাইনিজ মানে তো সসের খেলা, সব খেলাটা ভালোই খেলেছে। এবার একটা স্পেশাল আইটেম যেটা এখানে লাইভ হয়, সেটা হচ্ছে চিজ পনির বারবিকিউ। পনিরের উপর চিজ দিয়ে গ্রেট করে দেওয়া হচ্ছে,
আগুন দিয়ে রীতিমতো এটাকে মেল্ট করে দেওয়া হচ্ছে চিজটাকে, একদম গরমা গরম মেল্টেড চিজ দিয়ে এটা জবরদস্ত এনজয় করা যাবে। জবরদস্ত গরমা গরম চিজ তো সেই, পনির, তার সাথে আছে বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ সবই আছে, আর উপরে চিজ আছে, পুরো চিজিময়। সঙ্গে বারবিকিউ সস আছে, দেখুন বারবিকিউ সস আছে, বারবিকিউ সস দিয়ে রীতিমতো এটাকে মাখানো আছে। স্বাদের লেভেল একটা আলাদা লেভেলের, সত্যি অনবদ্য খেতে। স্টার্টারের পরে নিয়ে নিয়েছি মেন কোর্সের খাবার দাবার। মেন কোর্সের মধ্যে এবার দুটো আইটেম স্পেশালি নিয়েছি। একটা হচ্ছে চিজ চিলি গার্লিক বাটার নান, মধ্যে চিজ আছে, চিলি বলতে স্পাইসি আছে, গার্লিকও আছে, আর বাটার নান তো বটেই। আর সাথে আছে পনির পাসিন্দা, যেখানে পনিরের পিস দুটো দেখেই বুঝতে পারছি জাম্বো সাইজের পনির পিস দেওয়া হয়েছে। এটা সার্ভ করে দিচ্ছে পনির পাসিন্দা। পনির পাসিন্দা এক একটা পনিরের পিস কিন্তু বেশ বড়, যদিও এর মধ্যে স্টাফিং আছে, গ্রেভিও অনেকটা আছে দেখতে পাচ্ছি। নানটা দেখুন, নানের মধ্যে চিজ দেখতে পাচ্ছি, চিলি ফ্লেক্স দেখতে পাচ্ছি, গার্লিক তো আছেই, আর বাটার তো থাকবেই। এরকম কোয়ালিটির নান, আর সাথে যে পনির পাসিন্দা আছে, পনির পাসিন্দার ভিতরে অ্যাকচুয়ালি পনিরের ভিতরটা কিন্তু দেখুন স্টাফিং আছে, তার মধ্যে ড্রাই ফ্রুটস আছে, পনির আছে, আর চিজ আছে, তিনটে দিয়ে জব্বর করে বানানো। একটু এটা নিয়ে নিই, আর সঙ্গে গ্রেভি দিয়ে স্বাদের লেভেল রিয়েলি আলাদা। স্পেশালি ড্রাই ফ্রুট মুখে পড়ছে, পনির আর সঙ্গে চিজ দিয়ে এত সুন্দর করে বানানো এটা। আর এটা নতুন করে কিছু বানানো, যেরকম হালকা স্পাইসি, হালকা চিজিময়, দুটো একদম মেড ফর ইচ আদার, ফাটাফাটি। এখানে আসলে যারা ব্রেড আইটেম ভালোবাসেন, আমি বলবো এদের এইটাকে অবশ্যই ট্রাই করতে। আর যারা ভেজ পছন্দ করেন, অবশ্যই পনির পাসিন্দা ট্রাই করতেই হবে। তো জবরদস্ত স্টার্টার আইটেম ট্রাই করার পর এবার নিয়ে নিয়েছি মেন কোর্সের আইটেম নিয়ে। তো নিয়ে নিয়েছি এখানে চিকেন বিরিয়ানি, সাথে আছে মালওয়ানি চিকেন। তো এখানে বিরিয়ানিটা নিয়ে আগে না বললে নয়, মাত্র 125 টাকায় এরকম এক হান্ডি চিকেন বিরিয়ানি, আর এরকম এসি রেস্টুরেন্টে বসে, মানে ভাবা যায়। আবার ডিমও আছে, আলু আছে, ডিম আছে, একটা বিরিয়ানিতে যা যা থাকার দরকার। আর কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে কি দুজনকে হয়ে যেতে পারে। একটা বিরিয়ানি যদি অন্য স্টার্টার আইটেম না নিয়ে খান, তাহলে একটাতে হয়ে যাবে দুজনে। তো নিয়ে নিয়েছি এখানে বিরিয়ানিটা কিন্তু প্লেটিং করে নিয়েছি, যেখানে যা কোয়ান্টিটি এখানে বিরিয়ানি তার ডবল কিন্তু এই ইয়েতে রয়েছে, হান্ডিতে রয়েছে। আর হ্যাঁ, এই বিরিয়ানির সাথে কিন্তু রায়তা কমপ্লিমেন্টারি প্রত্যেকেই দেওয়া হবে, একটা চিকেন, একটা ডিম, একটা আলু। তো এবার টেস্ট করার পালা। ঝুরঝুরে রাইস, মশলাদার রাইস, এটা দেখেই বোঝা যাচ্ছে। বিরিয়ানির সেই ফ্লেভার। বিষ্ণুপুরে বসে এখানকার বিরিয়ানি টেস্ট করছি। প্রত্যেক শহরে বিরিয়ানি আমরা টেস্ট করে থাকি, একটু ডিফারেন্ট কাইন্ডস অফ বিরিয়ানি। কলকাতা বিরিয়ানির সাথে অনেকটা ম্যাচ, একটা আলাদা স্বাদ, বাট খেতে ভালো, একটু স্পাইসি। বিরিয়ানির মশলা বেশ ভালো ফ্লেভার আছে। বাহ, আলু তো এখন ট্রাই করেছি, আলুটা কিন্তু এখানে ফ্রাই করে দেওয়া আছে, নর্মাল আলু, যেরকম আলু যেরকম সেদ্ধ বয়েলড আলু হয় সেরকম। আর সাথে চিকেন এবার ট্রাই করেছি, বেশ জুসি চিকেনটা, কিন্তু যেরকম জুসি সেরকম সফট, বিরিয়ানির ফ্লেভার একদম ইনট্যাক্ট আছে, বেশ লাগছে খেতে। একটু আলু, একটু ডিম, একটু চিকেন দিয়ে রায়তা আমি ট্রাই করতেই ভুলে গেছি, বিরিয়ানির টেস্টটা এতটাই সুন্দর। তো টেস্ট করা যাক, একটু স্বাদটা একটু খুলে দেবে। পুজোর সময় কিন্তু ফাটাফাটি খাওয়া যেটা দুর্দান্ত জায়গা আপনাদের কাছে হয়ে গেল। যে বিরিয়ানিটা এখানে ট্রাই করলাম, সাইড ডিশের কোনো দরকার নেই, তবে একটা নতুন একটা আইটেম টেস্ট তো করবোই। উপরে ক্রিম ছড়ানো আছে, ওয়াও, এখানে একটা লেগ পিস দেওয়া হচ্ছে, এটাই ফার্স্টে ট্রাই করি। আর গ্রেভিটা তো দেখে মনে হচ্ছে সেই, গ্রেভি দিয়ে হালকা রাইসটা দেখবো। গ্রিন হার্বস দিয়ে বানানো, ধনেপাতা পুদিনা একটা ফ্লেভার আছে। তবে এই ডিশটা আমার নামাটা বলেছে, এটা অ্যাকচুয়ালি নান দিয়ে খাওয়াটা বেটার, বাট বিরিয়ানির সাথে ভালো লাগছে, খারাপ নয়। নান দিয়ে সাইড ডিশটা খেলে কিন্তু একদম ফাটাফাটি লাগবে। নতুন একটা ডিশ ট্রাই করলাম, বেশ লাগছে, বেশ ক্রিমি ফিল আছে, স্পাইসি তো অবশ্যই। 550 টাকার অভাবনীয় থালি নিয়ে এসেছে বিষ্ণুপুরের গৃহিণী রেস্টুরেন্ট, যেখানে কী কী আছে আগে বলে নিই, তারপরে তো আসছি পুরো ডিটেলসে। দু রকমের রাইস পেয়ে যাচ্ছেন, জিরা রাইস, স্টিম রাইস, মাশরুম পনির মশলা, মিক্স ভেজ, আলু পোস্ত, বাটার পনির, ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, করলা ভাজা, পোস্তর বড়া, বিষ্ণুপুরের যেটা ফেভারিট, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, পাঁপড়, দই, চাটনি, রসগোল্লা, আর নন ভেজের মধ্যে যেটা দিচ্ছে কাতলা কালিয়া, আর সাথে মাটন কষা। ওফ, আর সব থেকে বড় ব্যাপার, এই থালিটা কিন্তু শেয়ারেবল,
তার থেকে বড় ব্যাপার, এই যে স্টিম রাইসটা দেখছেন এটা কিন্তু আনলিমিটেড দুজনের জন্য, একজনের জন্য না, একজনের জন্য তো অবশ্যই রাইস আনলিমিটেড, বাট দুজন খেলেও কিন্তু আপনি এই রাইসটা আনলিমিটেড পেয়ে যাচ্ছেন, মানে 550 টাকায় এরকমই একটা রাজকীয় থালি আপনারা দুজনে মিলে শেয়ার করে খেতে পারেন। অসাধারণ ব্যাপার এরকম এসি রেস্টুরেন্টে। সো এরকম খাওয়া দাওয়া মিস তো করা যেতে পারে না। তো চলুন শুরু করা যাক। তো শুরু করছি পোস্ত বড়া দিয়ে। এই আইটেমটা কিন্তু ছাড়া যাবে না, আপনারা আসলে এই রেস্টুরেন্টে পোস্ত বড়া কিন্তু আগে ট্রাই করবেন। এরকম টাইপের পোস্ত বড়া হলে না এতগুলো আইটেম প্রয়োজন পড়ে না, ফাটাফাটি নেবে যেরকম পোস্ত বড়া হওয়া উচিত, একদম সেম প্রপার টেস্ট, পোস্তর স্বাদ এবং ইনট্যাক্ট। এবারে মাশরুম মাটন মশলা, মাশরুমের পরিমাণ প্রচুর, বেশ ক্রিমি ফিল, হালকা হালকা সুইটনেস গ্রেভিটা। এই গৃহিণী রেস্টুরেন্টে যে কটা এখনও অবধি গ্রেভি আইটেম আমরা ট্রাই করেছি, বা যে কোনো আইটেম, প্রত্যেকটা আইটেম কিন্তু ফ্লেভারফুল, কোয়ালিটিফুল অবশ্যই, আর যেভাবে খাবারগুলো সার্ভ করা হচ্ছে, গার্নিশিং, সার্ভিসিং A1। তো এবার নিচে মাটন কষা কালার দিয়ে কিন্তু কলকাতার গোলবাড়ির কথা মনে পড়ছে, গোলবাড়ির কষা মাংস। এক পিসি খাই আগে, তারপর আগে মাটনটাই ট্রাই করি। দেখছেন এরকম চব্য করা রেওয়াজি মাটন, একবার আরে পুরো রেয়াজি, ফুল রেওয়াজি। বিষ্ণুপুরের গৃহিণী আর মাটনের গ্রেভিটা দেখেছো, মনে হচ্ছে না গোলবাড়ি কষা, পুরো গোলবাড়ি ফেল, মানে কীভাবে যে ব্যাখ্যা করবো বুঝে উঠতে পারছি না। তাহলে গোলবাড়ি কষা মাংস এখন বিষ্ণুপুরে, বিষ্ণুপুরকে এখন নতুনভাবে চেনাবে গৃহিণী রেস্টুরেন্ট, এটাই বলবো। প্রত্যেক খাবার কোয়ালিটি আর মাটন কষা গোলবাড়িকেও ফেল করে দিতে পারে, এতটাই দুর্দান্ত হচ্ছে। কালার দেখে বুঝতে পারছেন মাটন কালা ভুনা পুরো। শুধু এতটুকু বলবো, যারা বিষ্ণুপুরে ঘুরতে আসবেন, কারণ বিষ্ণুপুর আমরা জানি একটা ট্যুর ডেস্টিনেশন, ট্রাভেল ডেস্টিনেশন, প্লাস এটা বাংলার গর্বের জায়গা। সেখানে কিনা পোড়ামাটি এবং সুন্দরভাবে টেরাকোটার প্রচুর কাজের জায়গা, বালুচুরি শাড়ির জায়গা। বিভিন্ন কারণে বাংলার মানুষেরা বা বাংলার বাইরের মানুষেরা বিষ্ণুপুরে এসে থাকেন। তাছাড়া বিষ্ণুপুর বাঁকুড়ার মানুষেরা তো বিষ্ণুপুরে লাগাতার এসেই থাকেন। তাদের কাছে কিন্তু একটা অন্যতম সেরা খাবার যদি বলেন, সুন্দর একটা দিন কাটানোর, একটা কিছু সময় কাটানোর জায়গা গৃহিণী রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আছে বিষ্ণুপুরের মালঞ্চপাড়াতে। তো আজ এই অবধি রইল, খুব সুন্দর সময় কাটালাম বিষ্ণুপুরের গৃহিণী রেস্টুরেন্টে। আপনারা আসুন, জমি এনজয় করুন। আমরা সত্যি খুব তৃপ্ত এই রেস্টুরেন্টে এসে। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো জায়গায়। বাই।